প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটিবার আপনাদের স্বাগতম জানাই। আমি আশা করছি প্রভুর আশীর্বাদ আপনাদের প্রত্যেকের জীবনে রয়েছে আর ঈশ্বরের অনুগ্রহে আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে বিষয় আমরা নিয়ে আসবো সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কেন অনেক মানুষের মনে এই বিষয়টা সবসময় চিন্তা থাকে আর এই প্রশ্নটা প্রত্যেকের জীবনে থাকে যে প্রভু যীশু খ্রিস্ট কে। আর এটা নিয়ে অনেক মানুষ অনেক আলোচনা করে থাকে যে প্রভু যীশু খ্রিস্ট কে, বা তিনি কি এই সংসারের জন্য একটা কি বড় ভূমিকা রেখেছেন। সবথেকে বড় তিনি কে এই বিষয়ে অনেকজন অনেক কিছু বলে থাকেন। কেউ বলে তিনি হচ্ছেন এই অবতার, তিনি হচ্ছেন এই, তিনি হচ্ছেন ওই, তিনি হচ্ছেন এটা ওটা, অনেক কিছু বলে থাকে। কিন্তু পবিত্র শাস্ত্র বাইবেল অনুসারে প্রভু যীশু খ্রিস্ট কে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আর আমাদের প্রত্যেকে এটা খুবই জানার দরকার যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী যে প্রভু যীশু খ্রিস্ট কে। সেই বিষয়ে চলো আজকে আমরা এই ভিডিওটাকে শুরু করি। সত্যি একজন বিশ্বাসী রূপে, একজন খ্রিস্টান রূপে জানার দরকার যে প্রভু যীশু খ্রিস্টকে। এখন এই বর্তমান সময়ে এই যুব সমাজ বা অনেক আমাদের খ্রিস্টীয় বিশ্বাসীরা যারা এখনো পর্যন্ত জানে না যে প্রভু যীশু খ্রিস্টকে, তাদের মা বাবারা যেটা বলেছে সেটাই তারা শুনেছে, কিন্তু ব্যক্তিগতভাবে যে প্রভু যীশু খ্রিস্টকে সেই বিষয়টা তারা এখনো পর্যন্ত জানে না। তাই বিশেষ করে আজকের বিষয়ে আজকে আমরা দেখে নেব পাঁচটি বিষয় দেখে নেব। অনেক কিছু বিষয় আছে, তার মধ্যে আমরা তাড়াতাড়ির মধ্যে পাঁচটি বিষয় দেখে নেব যে প্রভু যীশু খ্রিস্টকে বাইবেল অনুসারে। তো আসুন আমরা শুরু করি। প্রথম যেটা দেখবেন তিনি প্রথম যে বিষয়টা দেখবো সেটা আসুন আমার সঙ্গে করুন আপনারা। প্রথম যে বিষয় যে প্রভু যীশু খ্রিস্টকে সেই বিষয়টিকে আমরা দেখে নেব। প্রথম যোহন তার 5 অধ্যায় 20 পদ। প্রভু যীশু খ্রিস্টকে প্রথম যে বিষয়টা দেখে নেব সেটা হচ্ছে 5 অধ্যায় 20 পদ। সেখান থেকে কি লেখা আছে? আর আমরা জানি যে ঈশ্বরের পুত্র আসিয়াছেন এবং আমাদিগকে এমন বুদ্ধি দিয়েছেন যাহাতে আমরা সেই সত্যময়কে জানি এবং আমরা সেই সত্যময়ে তাহার পুত্র যীশু খ্রিস্টে আছি। তিনি সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন। এখানে একটা খুব সুন্দর লাস্ট ওয়ার্ড দেখি। প্রভু যীশু খ্রিস্টকে যখন কি সাক্ষ্য দিয়েছে প্রভু যীশু খ্রিস্টকে? তিনি সত্যময় ঈশ্বর, তিনি হচ্ছেন ঈশ্বর। হি ইজ গড। প্রিয় বন্ধুরা, তাহলে প্রভু যীশু খ্রিস্ট কে হচ্ছে? তিনি হচ্ছেন ঈশ্বর। আর এখানে আমরা পুরো প্রমাণ সমাজ বাইবেলে দেখতে পাই যে লেখা আছে তিনি সত্যময় ঈশ্বর, তিনি ট্রুথ গড। তো প্রথম যে বিষয় হচ্ছে, আমরা বেশি বড় করবো না, আমরা তাড়াতাড়ির মধ্যে পাঁচটি প্রথম যেটা দেখে নেব তিনি হচ্ছেন ঈশ্বর। দ্বিতীয় বিষয় তিনি দেখে নেব, দ্বিতীয় বিষয় তিনি কে সেটা আমরা পাবো। দ্বিতীয় বিষয় যদি আমরা দেখি তিনি কে সেটা আমরা পাবো বিশেষ করে দ্বিতীয় বিষয় যোহন তার 1 অধ্যায় 3 পদ। সকলে তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহার ব্যতিরেকে হয় না। তার মানে এখানে কি বলেছে? 1 অধ্যায় 3 পদে যখন তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। প্রথম বিষয় দেখলাম আমরা তিনি হচ্ছেন ঈশ্বর। দ্বিতীয় বিষয় হি ইজ দ্য ক্রিয়েটর, হি ক্রিয়েটেড এভরিথিং, তিনি সমস্ত কিছুর নির্মাতা। এখানে আমরা দেখতে পাই 3 পদে যে সকলেই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহার ব্যতিরেকে হয় না। এখানে বিশেষ করে যখন সেই প্রভু যীশু খ্রিস্টের কথাকে তিনি বলতে চাইছে। তো প্রথম আমরা দেখলাম তিনি হচ্ছেন ঈশ্বর, দ্বিতীয় হচ্ছেন তার দ্বারা সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে। তৃতীয় বিষয় যেটা আমরা দেখব যে তিনি হচ্ছেন পাপীদের মুক্তিদাতা। তিনি কি হচ্ছেন? পাপীদের মুক্তিদাতা। সেটা যদি আমরা দেখি মথিলিখিত সুসমাচারে আমরা চলে আসবো। মথিলিখিত সুসমাচারে মথিলিখিত সুসমাচার 1 অধ্যায় 21 পদ। মথিলিখিত সুসমাচার 1 অধ্যায়
21 পদে আমরা দেখি, তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবেন, কারণ তিনি আপন জাতিকে প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। 21 পদে আমরা দেখতে পাই তিনি হচ্ছেন ত্রাণকর্তা। তাহলে প্রভু যীশু খ্রিস্টকে তিনি ত্রাণকর্তা। কিসের ত্রাণকর্তা? তিনি পাপীদেরকে, নিজের প্রজাদেরকে তাহাদের পাপ হইতে ত্রাণ করবেন। তিনি পাপীদের ত্রাণকর্তা। তৃতীয় বিষয় যেটা আমরা দেখে নিলাম, তিনি হচ্ছেন পাপীদের ত্রাণকর্তা। চতুর্থ বিষয় যেটা আমরা দেখব সেটা হচ্ছে মতি 14:33 পদে, হি ইজ দ্য সন অফ গড, তিনি ঈশ্বরের পুত্র। মতি তার 14:33 পদ, আর যাহারা নৌকায় ছিলেন তাহারা আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন, সত্যই আপনি ঈশ্বরের পুত্র। এখানে শিষ্যরা কি সাক্ষ্য দিয়েছে, কি বলছে যে সত্যি আপনি ঈশ্বরের পুত্র। তো প্রভু যীশু খ্রিস্টকে তিনি হচ্ছেন ঈশ্বরের পুত্র, আর সেটা আমার মনে, হি ইজ দ্য সন অফ গড। পিওরা সে ঈশ্বরের পুত্র যিনি আমাদের জন্য এই সংসারে এসেছিলেন। তিনি ঈশ্বর ছিলেন, তিনি সমস্ত কিছু নির্মাতা ছিলেন, এবং তিনি পাপীদের ত্রাণকর্তা হিসেবে এসেছেন, পাপীদেরকে পাপ থেকে ত্রাণ করতে, এবং তিনি হচ্ছেন ঈশ্বরের পুত্র। আর পঞ্চম বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদেরকে জেনে রাখা দরকার, সেটা হচ্ছেন তিনি 14:6 পদ, যোহন লিখিত সুসমাচার 14:6 পদ, যোহন লিখিত সুসমাচার 14:6 পদ। যিশু তাহাদিগকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমার দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। প্রভু যীশু এখানে বলছেন, প্রভু যীশু হচ্ছেন, তাহলে প্রভু যীশু খ্রিস্টকে পথ, সত্য ও জীবন। প্রিয়রা, সেই পথকে যেন আমরা জানতে পারি, যে পথের জন্য সে নিজের জীবনকে দিয়ে দিয়েছেন, যে পথে আমাদেরকে চলা প্রয়োজন। তিনি হচ্ছেন সত্য, তিনি সনাতন ঈশ্বর। তারপর তিনি হচ্ছেন জীবন, তিনি জীবন্ত ঈশ্বর। তাকে যদি আমরা বিশ্বাস করি, তার কাছে যদি আমাদের নিজেদের পাপকে স্বীকার করি, আর তাহলে তিনি আমাদেরকে অনন্ত জীবনকে দিবেন। তো প্রিয় বন্ধুরা, আসুন, আপনার যদি কেউ প্রশ্ন করে যে প্রভু যীশু খ্রিস্টকে, তাহলে আপনি কি বলেন? আপনার মতামতে কি বলেন আপনি সেটা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন, যে আপনার মতামতে প্রভু যীশু খ্রিস্টকে। তো এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, যেন আমরা আরো প্রভু যীশু খ্রিস্টকে ভালোভাবে, গভীরভাবে এবং ব্যক্তিগতভাবে জানতে পারি। তো এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককেই আশীর্বাদ করুন। সবাইকে আরেকটি বার জয় যিশু।